আমাদের লোকসমাজে একটা কথা বহুল প্রচলিত আছে, সেটা হচ্ছে অমাবস্যার রাতে যদি কোনো বাচ্চা মায়ের গর্ভে আসে তাহলে সে বাচ্চা কালো হয়, বিকলাঙ্গ হয়, অঙ্গহানি হয়। এ ধরনের বিভিন্ন ধরনের প্রবণতা আছে। এমনকি কোনো বাচ্চা যদি জন্মগ্রহণের পর কালো হতে দেখা যায়, অথবা আল্লাহ না করেন কোনো কারণে তার কোনো অঙ্গহানি হয়েছে এমন দেখা যায়, তো মানুষজন তখন বলা বলি করতে থাকে নিশ্চয়ই অমাবস্যার রাতে সে তার মায়ের গর্ভে গিয়েছে, ফলে সে এমন হয়েছে। আমরা স্পষ্টভাবে বলছি, হাদিসের কিতাব, ফিকহ ফতোয়ার কিতাব এবং বিজ্ঞ ওলামায়ে কেরামদের মতামত হচ্ছে, দেখুন, অমাবস্যার রাত অথবা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এই সময়কালে বাচ্চা মায়ের গর্ভে ধারণের সাথে তার কালো হওয়া কিংবা তার কোনো অঙ্গ হানি হওয়ার কোনো সম্পর্ক নাই। দেখুন, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এগুলো পরিষ্কারভাবে আল্লাহ তাআলার নিদর্শন। এগুলোর সাথে অঙ্গহানি হওয়া, না হওয়া, কালো হওয়া ইত্যাদিকে মিশ্রণ করাটা পুরোপুরিভাবে একটা কুসংস্কার এবং লোকদের মাঝে ছড়িয়ে পড়া এক ধরনের অপ্রয়োজনীয় অহেতুক কথা। আমরা এগুলো থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা কাকে কিভাবে পৃথিবীতে পাঠাবেন, শারীরিক কন্ডিশন কী হবে, চেহারা কেমন হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন হবে, এই সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করেই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেন। কোনো রাত, কোনো দিন, কোনো সময়ে এর সাথে এর কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।